শিল্পী সমিতি নির্বাচন মানেই তো অনেকেই বলেন যে এটা জাতীয় সংসদ নির্বাচনকে হার মানায়। এত লেখালেখি, এত গণমাধ্যম, তর্ক বিতর্ক সবকিছু মিলিয়ে শিল্পীদের জায়গা, যেহেতু শিল্পী, কারণ সেলিব্রিটিদের জায়গা সবসময় একটু রমরমাটি থাকে। তো আশা করছি আগামী নির্বাচনও এরকম হবে। আসলে আমরা খুব ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে অতিক্রম করেছি। আমাদের যদি হিসেব করতে যাই 2020 থেকে 26 আমরা কিন্তু খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এখন ধরেন দেশের অবস্থায় যদি ভালো না থাকে, বহির্বিশ্বের অবস্থায় যদি ভালো না থাকে, সেখানে আমার পক্ষে বা শিল্পী সমিতির পক্ষে তো ইন্ডাস্ট্রি পরিবর্তন করা সম্ভব না। আমরা করোনা পরিস্থিতির পরে আবার সংসদ নির্বাচন গেল, সংসদ নির্বাচনের পরে আমরা গণ অভ্যুত্থানের পরে এই 18 মাস আর একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন নির্বাচিত সরকার আসছে। তো আমি দৃঢ় বিশ্বাস রাখি, শিল্পী সমিতি নির্বাচনের যে বিশ্বাস রাখি যে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। আজকে জাতীয় চলচ্চিত্র দিবসে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে একটি কথা বলতে চাই যে তিনি একটি জায়গায় বলেছেন, আমি সকলের, দেশের 18-20 কোটি মানুষের কোনো দলের না। এটি কিন্তু মানুষকে জাগ্রত করেছে। আমাদের ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন 17-18 বছর অন্য একটি দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল। সেখানে যেমন আমি একজন শিল্পী, আমাকে যদি একজন মিনিস্টার ফোন দেয়, আমার যেতে কিন্তু আমি বাধ্য। এইভাবেও কিন্তু আমরা অনেকে বিপদে আছি। তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তিনি যেরকম দেশ পরিচালনায় সবার কাছে বাবা পাচ্ছেন, বাবার পথে হাঁটছেন, আমি দৃঢ় বিশ্বাস রাখি যার হাত ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু হয়েছিল, যার হাত ধরে নতুন করির মাধ্যমে শিল্পী তৈরি হয়েছিল, তিনি সদৃষ্টিতে ইন্ডাস্ট্রির প্রতি তিনি কাজ করবেন, এটা আমি দৃঢ় বিশ্বাস রাখি।